হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একদম সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি, এখনো মশারিও গোটানো হয়নি, মশারিটা জাস্ট খোলা হয়েছে। আজকে শুক্রবার 14ই নভেম্বর 2025। তো সকালে উঠে ব্রাশ করেছি, করে দেখুন এই যে ড্রাই ফ্রুটসগুলো নিয়ে বসেছি। এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা আমি কিশমিশ ভিজিয়ে রেখেছি, তো এই কিশমিশটা খাবো আর তার সাথে সাথে এই কিশমিশের যে জলটা আছে এটাও খাবো। খেতেও কিন্তু বেশ ভালো লাগে, একটু টক টক মতো, তো টক মিষ্টি বেশ ভালো লাগে। আর ভিজিয়ে রাখলে না এর জলটা তো পুরো একদম মানে একটু টক মিষ্টি ভাব হয়ে যায়, জলটা খেতে বেশি ভালো লাগে। আমার থেকে আমার বেটু আবার বেশি পছন্দ করে, ওর কিশমিশও ভীষণ প্রিয়, তার সাথে সাথে কিশমিশের জলটা যেহেতু এই পানিটা একদম মিষ্টি হয়ে যায় ও খুব ভালো লাগে। মুখ ধুয়ে নেবেন এবার। ব্রাশ করতে করতেই তো মুখ ধুতে হয়। আচ্ছা, এখনো ব্রাশ করা হয়নি? কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি দাঁত মেজে নিন। ব্রাশ করতে শিখে গেছে, তো ব্রাশ করতে করতে মুখ ধোয়া যাবে না, এবার ব্রাশ করা হয়ে গেছে সেই জন্য মুখ ধুইয়ে দিচ্ছি বেটু। তো আমি একটু ভালো করে বলছি, আমি একটু ভালো করে মেজে দিই। তুমি তো দাঁতটা মেজেছো, আমি একটু সুন্দর করে মেজে দিই মা। ঠিক আছে, আমি মেজেছো, খুব সুন্দর হয়েছে, তুমি খুব সুন্দর মেজেছো, আমি একটু ভালো করে মেজে দিই না। ই করো, ই আন্টিদের দেখাও, ই দেখেছো? তোমরা পারবে কেউ এরকম করে ব্রাশ করতে? জানি কি সুন্দর ব্রাশ করে নিচ্ছে, দেখো। ই করো তো, কে কে পারবে এরকম ই করে ব্রাশ করতে? যদি যদি কেউ পারো তাহলে কমেন্ট করবে অবশ্যই। এই যা গামছা নিয়ে আসা হয় না, গায়ে পড়বে কিন্তু। বেটু বেটু, ওইটা না, আমি ভালো পানি নিয়ে এসেছি, ভালো পানি আমি নিয়ে এসেছি। হ্যাঁ, এভাবে তোমরা কেউ গামছা দিতে পারবে? দেখো কি সুন্দর করে গামছা দিয়েছে। তোমরাও কিন্তু এরপর থেকে গামছা গায়ে দিয়ে ব্রাশ করবে। সরাসরি হাত দেবেন না, এরকম দুষ্টু করবেন তো। এই যে এখানে আমি বেটুর জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। এই যে একটা কলা নিয়েছি আর তার সাথে এখানে বানিয়ে নিয়েছি ওটস। এই যে ওটসটা বানিয়ে নিয়েছি একদম অল্প পরিমাণ, ওর খুব একটা বেশি লাগে না। দাঁড়ান দেখাই। ওটসের সাথে কলাটা ও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেয়। কাশি হচ্ছে না? এর মধ্যে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসও দিই। তো আজকে কলা দেবো, তার সাথে একটু পিনাট বাটার দেবো। আর পিনাট বাটারটা একদমই বাড়িতে বানানো, কেনা নয়। ওয়েট গেনের জন্য খুব ভালো। আর আজকে কলাটা একটু যেন কাঁচা কাঁচা মতো আছে। ও আবার যদি কলার উপরে একটু দাগ পড়ে যায়, সেই কলাটার ওকে খাওয়ানো যাবে না। আজকেরটা আবার অন্য দিনের তুলনায় একটু কাঁচা আছে। হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব। বাবা ভালোই শক্ত আছে কলাটা, খাবে কি জানি না, বেশ ভালো শক্ত আজকে। তো আবার কি একটু শক্ত হলে না অসুবিধা হয় না, খেয়ে নেয়। একটু যদি নরম হয়ে যায় আর ওপরটা কালো হয়ে গেলে না, ভেতরটা ঠিক থাকে, ওপরটা একটু দুদিন রয়ে গেলে, এখন যেহেতু এখনকার সমস্তই কলাগুলো রং দিয়ে পাকানো হচ্ছে, সেই কারণে দেখবেন ওই একদিন নিয়ে আসা হলো ঠিক আছে, দ্বিতীয় দিনটা খুব জোর জোর খাওয়া যায়, পরের দিনটা না একটু মানে স্মেল চলে আসে, ওপরটা কালো হয়ে যায়, তো তখনও খেতে চায় না। এই যে এটা কিন্তু পিনাট বাটারেরই ডিপে। তো এটা আমি আমার জন্য কিনেছিলাম, আমারটা শেষ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর ওর জন্য যেটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে রেখে দিয়েছি। কাচের জার হলে ভালো, তো এই জারটা যদিও কাচের নয়, ভাবছি এরপর যখন করব কাচের একটা জারের মধ্যে রাখবো, কারণ যেহেতু ও এখন ছোট, তো আসলে প্লাস্টিক আমাদের কারোরই খাওয়া উচিত নয়, আবার ও ছোট মানে তো একদমই নয়। তো এটা শেষ হয়ে গেলে ভাবছি এবার কাচের জারের মধ্যে রাখবো। তো তোমরা তো দেখলে যে বেটুকে ব্রেকফাস্ট করিয়েছি, এরপরে
আমরা যেহেতু সকালে শুধু চা বিস্কিট খেয়েছিলাম, তো সকালে খাওয়ার পর একবারে যদি দুপুরবেলা খাই তো অনেকটা গ্যাপ হয়ে যায়, সেই জন্য মাঝে 10টা সাড়ে 10টার সময় করে একটু হালকা ফুলকা কোনো কিছু বানিয়ে খাওয়া হয়। তো সেটারই প্রস্তুতি এইখানে চলছে, এইখানটাই। তো এটা কি বানাচ্ছি সেটা চলো তোমাদেরকে দেখাই। তো এর আগে আমি ভয়েস ওভার যে ভিডিওগুলো বানিয়েছি তাতে শেয়ার করেছি, জানি না তোমরা কতটা কি বুঝতে পেরেছো। চলো আজকে ভালো করে তোমাদেরকে দেখাই এইটা কি করে এটা বের করছি, কিভাবে বানাতে হয় পুরোটা আজকে দেখাবো তোমাদেরকে। তোমরা হয়তো ভাবছো যে এটা আমি কি বানিয়েছি। তো এটা এক ধরনের পিঠে, এখানকার কেরালার বিখ্যাত বলতে পারো, কারণ এখানে বিভিন্ন ধরনের পিঠে বানানো হয়। তো এই মেশিনটা এখানে এসে কিনেছিলাম। চলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। এ দেখো এর মধ্যে রাখা আছে, আর এটার অবস্থা আমার বেটু খারাপ করে দিয়েছে, ভেঙে দিয়েছে। কালকে নিয়ে এটা খেলা করছিল, করতে করতে দেখো অবস্থা কি করেছে। যাই হোক, মোটামুটি কাজ তো চলে যাবে, তাহলেই হবে। এইটা এবার এইভাবে প্রেস করে বের করতে হয় আর কি। এর মধ্যে যে আটাটা দিয়েছি না, তো আটাটা যেহেতু এটা ভীষণ পরিমাণে গরম হয়ে যায়, বের করতে খুব অসুবিধা হয়, যেই কারণে এটা দেয়া থাকে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু এরকমই সুন্দর, যেরকম দেখতে সুন্দর খেতে সেরকমই সুন্দর লাগে। একবারে গরম গরম এটা না, একদম পুরো শীতের পিঠে। শীতকালে এটা ভেঙে গেল বলতে এটা ভাঙেনি, এটা হয়তো অনেকে ভাবে ভেঙে গেছে, ভাঙেনি, যেহেতু এর মধ্যে পুর দিয়েছি তো সেই জন্য এটা ভাঙছে। গুড়ের পুর দেওয়া আছে, অনেকে নারকেলও দেয় এর মধ্যে। এটা হচ্ছে এক প্রকারের ধুকি, আমরা যেটাকে ধুকি বলি। তো এখানে ওই যেহেতু শেপটা একটু অন্য রকমের না, আমাদের ধুকিগুলো গোলের মধ্যে হয়, তো এটা যেহেতু শেপটা অন্যরকম সেই জন্য এখানকার মানুষরা এটাকে পুট্টু নাম দিয়েছে। তো এক প্রকার আমাদের ওখানে যেটা ধুকি সেটাই হলো এই পুট্টু। তো আমি এখানটাতে বসেছি সবজি কাটতে, সব সবজি নিয়ে বসে গেছি। এর মধ্যে আছে আলু, উচ্ছে, কালকে আধখানা উচ্ছে রান্না করেছিলাম, আধখানা উচ্ছে রয়ে গেছে, আর আছে বেগুন। এই বেগুনটা দেখি ভাজবো বা পুড়িয়ে নেবো, কিছু একটা করব। আর তার সাথে উচ্ছেটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব, আর আলু দিয়ে। আর এখানে কালকে নিয়ে আসা হয়েছিল কলা, কাঁচা কলা নিয়ে আসা হয়েছিল। তো এটা দিয়ে মাছ, আলু আর এই কাঁচা কলা দিয়ে পাতলা ঝোল করব। যেহেতু এখানে এখনো শীত পড়েনি, তো গরম গরমই আছে ওয়েদারটা। আর এই কলা, আলু আর মাছের ঝোল কিন্তু খেতে খুব সুন্দর হয়। আমাদের বাড়িতে তো ভীষণভাবে হতো, বিয়ের পর থেকে আবার সেভাবে খাওয়া হয়নি, যেহেতু আমাদের শ্বশুর বাড়িতে এটা খুব একটা চলে না, কিন্তু আমাদের ভীষণ পছন্দের। মাছ, আলু, পেঁপে, কলা দিয়ে পাতলা ঝোল দারুণ লাগতো। গরমের দিনে তো খুবই ভালো লাগে খেতে। আর হয়তো তোমরা সবাই ভাববে যে শীত পড়ে গেছে, শীতের সময় কাঁচা কলার তরকারি খাচ্ছি, কিন্তু এখানে একদমই শীত পড়ে না, এখনো কোনো রকম শীত পড়েনি। যেমন দিনের বেলা গরম আর রাত্রের দিকে এখানে ঠান্ডা হয়ে যায় সন্ধ্যার পর থেকে, ব্যাস এরকম একটা নাতিশীতোষ্ণ ওয়েদার। একটুও মানে শীত পড়েনি, ওয়েদারটা কিন্তু বেশ ভালো। জানি না শীত পড়বে কিনা, যেহেতু প্রথম বছর আমরা এখানে, তো আমাদের কোনো আইডিয়া নেই। এখানে যারা থাকে তারা বলছে নাকি এখানে শীত পড়েনি, এরকমই চিরকাল ওয়েদার থাকে। তো দেখা যাক ডিসেম্বর মাসে পড়ে নাকি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন মোটামুটি ঠান্ডা পড়ে গেছে। তো চলুন আমি কাটাকুটি করে রান্না বান্নাটা করে নিই। গুড আফটারনুন এভরিওয়ান। এই মাত্র আমি স্নান করে এলাম, তো আসার পর একটু এই টোনারটা লাগিয়ে নিচ্ছি। ঘাড় ঘোরাচ্ছি কেন? এই যে টোনারটা লাগালাম, এই টোনারের গন্ধ, ভালো গন্ধটা। এই টোনারটা দেখতেও যতটা সুন্দর ততটা কিন্তু কাজও দেয়, ভীষণ ভালো। সানস্ক্রিনও কিন্তু আমি এটা লাগাই, লোটাসের, এটাও ভীষণ লাইট ওয়েট। যেহেতু এখানে এখন খুব একটা শীত পড়ে না, বলছি তো শীত যেহেতু এখানে খুব একটা বেশি নেই, সেই জন্য কিন্তু এটাতে হয়ে যায়, একদম চিপচিপে ভাব নয়। আর খুব ভালো এই সানস্ক্রিনটা। আমি ওয়াওয়ের একটা সানস্ক্রিন ইউজ করতাম, ওটা একটু চিপচিপে ম্যাট ফিনিশ, তো ম্যাট ফিনিশ মানে একটু চিপচিপে হবে, যেটা শীতের জন্য খুব ভালো। কিন্তু এরকম নাতিশীতোষ্ণ ওয়েদারে বা গরমের সময় না, তার জন্য কিন্তু এটা খুব ভালো। টোনারটা স্প্রে করার পরে কিন্তু 5 মিনিট মতো ওয়েট করে তারপরে সানস্ক্রিন লাগাবেন, কারণ ওটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব করতে একটু সময় দিতে হয়। সঙ্গে সঙ্গে লাগালে কিন্তু প্রপার কাজটা হয় না। কি আছে এটা? কি আছে ওতে? আর কি? আর বাটিতে কি? কি? কি মাছের আলু?
ও ঝোল মাছের আলু, মাছের ঝোল, তাই তো? আর না, ক্যামেরাটা ওখান থেকে ভালো দেখা যাচ্ছে। ওই তোমাকে দেখা যায়নি? আমি দেখাচ্ছি, তুমি বলো। আমার দাঁড়াও, দেখো আমার হাতটা দেখতে পাচ্ছ? আমার হাতটা দেখতে পাচ্ছ তো? এই দেখো, এই তো থালা, এই তো দেখা যাচ্ছে। ও আলুর বাটিটা আছে, এই তো আলুর বাটিটা দেখা যাচ্ছে। দেখতে পেয়েছো আলুর বাটি? দেখা গেছে? আচ্ছা, ওটা গোল করে পড়েছে বলে মুখটাতে যাতে লাইট ভালো করে আছে তাই ওটা গোল দেখাচ্ছে। আলুর বাটিটা সাইডে আছে, যখন ভিডিওটা অফ করে দেবে তুমি তখন আলুর বাটিটাও দেখতে পাবে, বুঝছো? আলুর বাটিটা একটু লাইটটা কম আসবে কিন্তু দেখা যায় না। নামাজ পড়বে না? আজকে শুক্রবার তো, শুক্রবারে জুম্মা আজকে। বুঝলে যে ফ্লিপকার্ট থেকে যদি ফোন করে তো বলবে হ্যালো কিতনা বাজে আয়েগা সেরকম পুছবে। কেন, তুমি কি অর্ডার দিয়েছো আবার? ওই চা আছে না সরষের তেল। ও আচ্ছা আচ্ছা, যে লোকেশন বলবে শ্রীকারিয়াম জংশন বাস। ঠিক আছে। আসলে ক্যামেরাতে সমস্ত কিছু জিনিসটা দেখাতে হবে, যেহেতু এই ফোনটা লাইটটা মুখে পড়ছে তো, যেই কারণে লাইটটা মুখে আসার জন্য একটা গোল রাউন্ড সার্কেল করেছে ফোনটার উপরে, তার কারণে ও ভাবছে তরকারির বাটি ঠিকঠাক করে দেখা যাচ্ছে না, তরকারির বাটিটা ক্যামেরাতে দেখাতে হবে। এটা হচ্ছে মেন কথা। যে ভাত দেখা যাচ্ছে, মাকে দেখা যাচ্ছে, ওকে দেখা যাচ্ছে, কিন্তু তরকারির বাটি দেখা যাচ্ছে না কেন? ওটাও তো দেখতে হবে। সেই জন্য এখানে ওর আসল উদ্দেশ্য ওটা, যে এখানে তরকারির বাটি রাখতে হবে। হ্যাঁ বলো। ওটা জানি বা চাইবেন মা। এটুকে শুধুমাত্র এই কলা আলুর তরকারি দিয়েছি, কারণ ও বেগুন ভাজাও খায় না, তেতো তো খাবেই না, যে কারণে ওকে এটা দেওয়া হয়েছে। মাছের ঝোলটা কেমন হয়েছে? ওটা তো মাটন বিরিয়ানি হলো। মাছের ঝোলটা কেমন হয়েছে? ওইদিকে দেখো, আন্টিদেরকে দেখাও। এখন বাজে পুরো বিকাল 5টা। এখন এসেছি আমি ছাদে জামা কাপড়গুলো মেলতে। আসলে যেহেতু আজকে জুম্মা ছিল, শুক্রবার, চারিককে আজকে আমাদের থেকে আগে খাইয়ে দিয়েছি, তো তারপর আমার খাওয়ানোর পরে না ও সঙ্গে সঙ্গে এখন আর ঘুমায় না। আগে ফিটারে পানি দিতাম তো খেতে খেতে ঘুমিয়ে যেত, এখন যেহেতু গ্লাসে দেওয়া হয় তো শোয়ার পর ওকে বেশ ভালো করে একটু না ঘুম পাড়িয়ে দিলে, গায়ে মাথায় হাত বুলিয়ে দিলে তবে ঘুমায়, না হলে কিন্তু ও নিজের থেকে ঘুমাতে চায় না। তো ওর পরে যেহেতু আমরা খেয়েছি, থালা টালা ধুয়ে ওকে শুতে নিয়ে এসেছি, যখন অনেকটা লেট হয়ে গেছে খাওয়ার পরে, তো ওর ঘুমের টাইমটা পেরিয়ে গেছে, তাই ও কিছুতে ঘুমাতে চাইছিল না। অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়িয়েছি, তখন ওই 4টে বাজবে, সেই সময়তে মানে শুইয়েছি কোনো রকমে। তো শোয়ানোর পরে যে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও কখন ওর সাথে ঘুমিয়ে গেছি বুঝতে পারি না। তো যখন উঠি দেখি বাজছে 5টা। আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে রেখেছিলাম, মেলতে আসা হয়নি, ভেবেছিলাম খেয়ে দিয়ে এসে জামা কাপড়গুলো মেলবো। তো যেই কারণে আমার উঠতে পুরো মানে 4:45 বাজছে। আমি এই 5টার সময় এসেছি জামা কাপড়গুলো মেলতে, জানি না জামা কাপড়গুলো আদের শুকাবে কিনা। যেহেতু শেড আছে অসুবিধা হবে না, এটাই সুবিধা এই রুমটার। আর যদি না হতো তো আমাকে এক্ষুনি জামা কাপড়গুলো মেলে দিয়ে আবার তুলতে আসতে হতো। আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, পুরো একদম আকাশ কালো হয়ে এসেছে, আর মেঘ ডাকছে, দেখছি প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে, জানি না বৃষ্টি হবে কি না। তো এখানে এবার বাকি জামা কাপড়গুলো আমি সুন্দর করে মেলে নিচ্ছি। আর আগের দিনে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে, সেগুলোও কী করব, সমস্ত কিছু নিচে নিয়ে চলে যাব, নিয়ে গিয়ে ভাঁজ টাজ করে ভালো করে গুছিয়ে রেখে দেবো। আর বেটু নিচে ঘুমাচ্ছে বলে আমার ভীষণ টেনশন হচ্ছে, আমি খুব তাড়াহুড়ো করছি। এরপর চলে এসেছি নিচে, এখন সন্ধ্যা হয়ে গেছে, ওই 6:30 মতো বাজে। তো এখন সন্ধ্যার টিফিনের জন্য বানিয়েছি কয়েকটা বেগনি, আর তার সাথে করব লিকার চা। আর এখানে দেখুন একটা লঙ্কার বেগনিও কিন্তু বানিয়েছি। আর যেহেতু কিছুটা ব্যাটার রয়ে গিয়েছিল, সেটা দিয়ে কয়েকটা বড়া বানিয়ে নিয়েছি। তো এই বড়াগুলো রাত্রে যদি পেঁয়াজ লঙ্কা দিয়ে ছানা হয় না, খেতে বেশ ভালো লাগে, সেজন্য বড়াগুলো রেখে দেবো। আর এই লঙ্কাটা হচ্ছে অনেকটা বড় সাইজের, খুব একটা বেশি ঝাল হয় না এই লঙ্কাগুলো, আর বড়াটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর চায়েতে যেহেতু লিকার চা করছি, লিকার চায়ে আদা দিলে না টেস্টটা খুব সুন্দর হয়। তো আজ তাহলে আসি, ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের পরিবারের খেয়াল রাখবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হচ্ছে আবার একটা সুন্দর